দুটো স্ট্রেট লাইন মনে কর এই 3 ডাইমেনশনাল স্পেসেতে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবার এখানে আমাদের দুটো স্ট্রেট লাইন মনে কর ওপি একটা স্ট্রেট লাইন, ও কিউ একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এবং এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে আমি অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটাকে ডিটারমাইন করতে চাইছি, যেটাকে আমি থিটার নাম দিচ্ছি। থিটার মানটা এখানে আমাদের বার করতে হবে। আচ্ছা, সেটা বার করার জন্য আমাদের যে যে ইনফরমেশানগুলো লাগবে সেই ইনফরমেশানগুলো হচ্ছে এখানে ওপি লাইনটার তোকে ডিরেকশন কোসাইনটা মেনশন করতে হবে। আমি সেই ডিরেকশন কোসাইনটা ধরে নিলাম L1 M1 N1, আর ও কিউ লাইনটার ডিরেকশন কোসাইনটা ধরে নিচ্ছি L2 M2 N2। তাহলে আমরা সেক্ষেত্রে এই থিটার মানটা এখন বার করব, যে ওপি স্ট্রেট যে থিটাটা কি না, যে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস ওপি অ্যান্ড ও কিউ। আচ্ছা, আমাদের এখানে পি এর কোঅর্ডিনেট বা কিউ এর কোঅর্ডিনেট কিন্তু জানার কোনো দরকার পড়বে না, জাস্ট ওপি লাইনটা বা ও কিউ লাইনটা ডিসিএস গুলো দেওয়া থাকলেই হয়ে যাবে। এখন আমি ওপি লাইন বরাবর একটা ইউনিট ভেক্টর ইউ1 ক্যাপ মনে কর কাজ করছে, আর ও কিউ লাইন বরাবর একটা ইউনিট ভেক্টর মনে কর ধরছি ই2 ক্যাপ কাজ করছে, ছবিতে দেখালাম। এবার এখান থেকে আমি বলছি যে লেট L1 M1 N1 অ্যান্ড L2 M2 N2 এই দুটোকে বলছি কি না আর দ্য ডিসিএস of the straight lines OP and OQ। OP এবং OQ স্ট্রেট লাইন দুটো ডিসিএস আমি ধরে নিলাম যথাক্রমে L1 M1 N1, L2 M2 N2। আচ্ছা, এখন দেখ, এখন থিটাটা হচ্ছে এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা, তাহলে লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ওপি অ্যান্ড ও কিউ, বিটুইন ওপি অ্যান্ড ও কিউ। আচ্ছা, আর কি বলছি না, আর বলছি দেখ যে লেট ই1 ক্যাপ অ্যান্ড ই2 ক্যাপ এই দুটোকে দেখ ইউনিট ভেক্টর ধরছি, আর দ্য টু ইউনিট ভেক্টরস অ্যালোং, যারা অ্যাক্ট করছে অ্যালোং কি বরাবর না ওপি অ্যান্ড ও কিউ বরাবর যারা অ্যাক্ট করছে দেখ। আচ্ছা, তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারবো কি E1 ক্যাপ ইজিক্যাল টু, এই জিনিস আগেও বহুবার বললাম, আজকেই বলেছি, E1 ক্যাপ ইজিক্যাল টু তাহলে হবে আমাদের L1 আই ক্যাপ প্লাস M1, আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর এটা দেখিয়ে নিবি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কাজ করছে, তাহলে E1 ক্যাপ সমান হবে L1 আই ক্যাপ প্লাস M1 জে ক্যাপ প্লাস N1 কে ক্যাপ। এটা হবে আমাদের E1 ক্যাপের ভ্যালুটা। ঠিক একই রকমভাবে E2 ক্যাপটা লিখতে পারবো আমরা L2 আই ক্যাপ প্লাস M2 জে ক্যাপ প্লাস N2 কে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি E1 ক্যাপ ডট E2 ক্যাপ বার করছি, তাহলে সেক্ষেত্রে কি পাবো না, সেক্ষেত্রে আমি মানগুলো দেখ বসিয়ে দিচ্ছি L1 আই ক্যাপ প্লাস M1 জে ক্যাপ প্লাস N1 কে ক্যাপ ডট L2 আই ক্যাপ প্লাস M2 জে ক্যাপ প্লাস N2 কে ক্যাপ। তোরা ডট প্রোডাক্ট জানিস, এর ভ্যালুটা পরের লাইনে সমান দিয়ে লিখতে পারবো কত না, এর ভ্যালুটা সমান দিয়ে পরের লাইনে হয়ে যাবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এটা গেল E1 ক্যাপ ডট E2 ক্যাপের ভ্যালুটা। আচ্ছা, এবার আমি যদি এদের এই দুটো ভেক্টরে ডট প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে দেখ এখানে E1 ক্যাপ এবং E2 ক্যাপের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ওপি অ্যান্ড ও কিউ, ওপি আর ও কিউ এর মধ্যে থিটা অ্যাঙ্গেল হওয়া মানেই কি বোঝাচ্ছে না, থিটা ইজ অলসো দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ইউনিট ভেক্টরস E1 ক্যাপ অ্যান্ড E2 ক্যাপ। কারণ ওপি বরাবর যেহেতু E1 ক্যাপ এবং ও কিউ বরাবর যেহেতু E2 ক্যাপ কাজ করছে, তাহলে সেই জন্য ওপি আর ও কিউ এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হওয়া মানেই থিটাটা ইজ অলসো দ্য অ্যাঙ্গেল বিটুইন E1 ক্যাপ অ্যান্ড E2 ক্যাপ। তাহলে আমরা সেক্ষেত্রে ডট প্রোডাক্টের যে ফর্মুলা জানি বা ডট প্রোডাক্টের স্কেলার প্রোডাক্টের যে ডেফিনেশন জানি, সেই ডেফিনেশন যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে হবে মড অফ E1 ক্যাপ মড অফ E2 ক্যাপ কস থিটা।
সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এখানে পাশে যেখানে লিখে দিচ্ছি কি না, হোয়ার থিটা বিইং দ্য অ্যাঙ্গেল, হোয়ার থিটা বিইং দ্য অ্যাঙ্গেল between E1 cap and E2 cap, থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন E1 cap and E2 cap হলো। আচ্ছা, এখন E1 E2 দুটো ইউনিট ভেক্টর বলেছি, তার মানে এর মডিউলাস 1 হয়ে যাচ্ছে। তাহলে cos থিটার ভ্যালুটা সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কত না, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে আমরা থিটার মানটা পেয়ে যাব কত না, cos ইনভার্স L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তার মানে দেখ এখান থেকে, এটাই আমরা বার করতে চাইছিলাম আর কি। তার মানে দেখ এখান থেকে যখন দুটো স্ট্রেট লাইনের ডিসিএস গুলো দেওয়া থাকবে, L1 M1 N1 L2 M2 N2 কিন্তু ওপি আর ওকিউ স্ট্রেট লাইনের আমাদের ডিসিএস ছিল। তাহলে যখন কোনো দুটো স্ট্রেট লাইনের ডিসিএস দেওয়া থাকবে, তখন ওই দুটো স্ট্রেট লাইনের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা থিটার মানটা, সেই থিটার মানটা বার করার ফর্মুলা কি পেলাম, বা যেটা রিডিউস করা হলো, সেটা রিডিউস কি হলো না, থিটা ইজ ইকাল টু cos ইনভার্স L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে বাই ইউজিং দিস ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু খুব সহজে দুটো স্ট্রেট লাইনের মধ্যেকার অ্যাঙ্গেলটা ডিটারমাইন করে ফেলতে পারবো। কখন না, যখন ওই দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইনগুলো আর গিভেন দেওয়া থাকবে যখন আমাদের। আচ্ছা, এবার এইখান থেকে দেখ তোরা পড়েছিলি, মনে করে দেখ যে যখন কোনো দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে, তখন সেই পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন তোরা পড়েছিলি, মনে করে দেখ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0 হয়। এটা পড়েছিলি, দেখ কিভাবে হয়, কিভাবে মানে আসছে কিভাবে, সেটা এখানে টোটালি দেখাবো। এবং এর সাথে এটাও পড়েছিলি, এটা হচ্ছে দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, যখন ওই দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইনগুলো দেওয়া থাকবে। এবং যখন কোনো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া থাকবে, তখন ওই দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে কি শর্তে না, ওই দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে যদি L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2 হয়। কি বললাম, বোঝা গেছে? এইটা হচ্ছে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন। এগুলো পড়েছিস তোরা, ফর্মুলা হিসাবে পড়েছিস, কিন্তু এর ডিটেলসটা কিভাবে আসছে সেটা দেখিসনি বা সেটা জানিসও না তোরা। এবার সেটা এইখানে দেখ কিভাবে আসছে। আচ্ছা, আমরা একটু আগে দেখ পেলাম কি না, দুটো স্ট্রেট লাইনের মধ্যে কার অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে cos থিটার ফর্মুলা পেলাম আমরা কত না, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এখন আমি যদি ধরে নিই যে নোটের আন্ডারে বলছি, দেখ এটা নাও 1 নাম্বার নোটেতে, নাও ইফ দ্য টু স্ট্রেট লাইনস আর, if the two straight lines are perpendicular to each other, মানে কোন দুটো স্ট্রেট লাইনের কথা এখানে বলছি না, এখানে বলছি দেখ এই ওপি এবং ওকিউ স্ট্রেট লাইন দুটো যদি পরস্পর লম্ব হয়, ঠিক আছে। নাও ইফ দ্য টু স্ট্রেট লাইনস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে বুঝতেই পারছিস দেন ওদের মধ্যেকার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে। দেয়ারফর cos থিটা ইজ ইকাল টু cos 90 ডিগ্রি, মানে দেখ 0 হয়ে যাচ্ছে। তার মানে cos থিটার যে মানটা একটু আগে রিডিউস করলাম, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0 পেয়ে যাচ্ছিস দেখ। তাহলে এটাকে কি বলবো বল দেখি না, এটাই হয়ে যাচ্ছে আমাদের হুইচ ইজ দ্য কন্ডিশন, ফর পারপেন্ডিকুলারিটি, মানে লম্ব হওয়ার শর্ত, হুইচ ইজ দ্য কন্ডিশন ফর পারপেন্ডিকুলারিটি বিটুইন দ্য টু স্ট্রেট লাইন্স, আচ্ছা, এবার কখন এটা বলবো না, হুজ ডিরেকশন কোসাইনস আর নোন, তাহলে এখান থেকে দেখ আমরা পেলাম নোট 1টা যেটা লিখলাম, সেই নোট 1-এ দেখতে পেলাম কি না, যখন দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইনের মানগুলো দেওয়া থাকবে, তখন ওইখান থেকে আমরা ওই দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে, তার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হয়ে যাচ্ছে
L1 L2 plus M1 M2 plus N1 N2 সমান 0, which is the condition for perpendicularity between the two straight lines whose direction cosines are known. এবার যে কথাটা বললাম, দেখ দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় এখন, তাহলে প্রশ্ন হচ্ছে এই কন্ডিশন কিভাবে আসবে। প্যারালাল হওয়ার কন্ডিশন তোরা এটা জানিস হয়, ঠিক আছে। এবার দেখ কিভাবে আসছে। আচ্ছা, এইখানে আমরা প্রমাণটা করার সময় যে জিনিসটা কাজে লাগাবো সেটাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোর ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি। বহু জায়গায় কাজে লাগবে, ঠিক আছে, বহু জায়গায়। ফিফথ সেমিস্টারে পর্যন্ত এই ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি তোরা অ্যাপ্লিকেশন পাবি। ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি দেখবি ফিফথ সেমিস্টারে গিয়ে পড়ছিস। ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি কি বলছে ভালো করে দেখ আগে। এই ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটির সাহায্য নিয়েই কিন্তু এই প্রমাণটাকে আমি আনবো, ঠিক আছে। দুটো লাইন প্যারালাল হলে এই যে কন্ডিশনটা হোল্ড করে, এই কন্ডিশনটা আনবো আমি। আচ্ছা, তার আগে বলে নিই আমি ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, মনে কর আমি যদি দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন L1 M1 N1 এবং L2 M2 N2 ধরি, তাহলে আমি লিখতে পারবো উই হ্যাভ L1 square plus M1 square plus N1 square into L2 square plus M2 square plus N2 square। মানে দেখ ডিরেকশন কোসাইনগুলো স্কোয়ার করে যোগ করেছি, এখানেও ডিরেকশন কোসাইনগুলো স্কোয়ার করে যোগ করেছি। L1 M1 N1টা হচ্ছে প্রথম লাইনটা ডিসিএস, এটা হচ্ছে সেকেন্ড লাইনটা ডিসিএস, মাইনাস করছি আমি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এই জিনিসটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ সমান দিয়ে করলে যেটা আসবে ভালো করে বুঝে দেখ। আমি এই ক্যালকুলেশনটা ডিটেলস করাচ্ছি না, এটা দেখবি ডান দিকটা করলে আসবে তোর L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার, ভালো করে খেয়াল করবি, প্লাস L1 N2 মাইনাস L2 N1 তার হোল স্কোয়ার, প্লাস M1 N2 মাইনাস M2 N1 তার হোল স্কোয়ার। এটা কি করে আসছে আমি বলছি। এই জিনিসটা কি, এই যে লাইনটা লিখলাম এটা কি অ্যাকচুয়ালি বলা হয় ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি, ঠিক আছে। এবার এটা কিন্তু তোকে মনে রাখতে হবে ভালো করে। এবার এই জিনিসটা কিভাবে আসছে দেখ, এই জিনিসটা কিছুই নয়, জাস্ট এইটার সাথে এটা গুণ কর আর এটাকে A প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দে, তাহলেই দেখ এই ডান দিকের এই জিনিসটা আসবে। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি একটুখানি দেখ করে দেখাচ্ছি, পুরো ক্যালকুলেশনটা করবো না, আমি জাস্ট দেখ এইটার সাথে এটা প্রথমে গুণ করছি। তাহলে দেখ আসবে L1 স্কোয়ার L2 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার N2 স্কোয়ার হলো। টোটাল তোর 9টা টার্ম আসবে এটার সাথে এটা গুণ করলে। আচ্ছা, 3টে টার্ম লিখেছি দেখ, প্লাস পরেরটা আসবে দেখ M1 স্কোয়ার L2 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার N2 স্কোয়ার হলো। 6টা টার্ম হলো। প্লাস আর হবে দেখ N1 স্কোয়ার L2 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার N2 স্কোয়ার। 9টা টার্ম লিখলাম এটার সাথে এটা গুণ করে। এবার এটাকে A প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা যদি ভাঙি, তাহলে হবে দেখ মাইনাস L1 স্কোয়ার L2 স্কোয়ার মাইনাস M1 স্কোয়ার M2 স্কোয়ার মাইনাস N1 স্কোয়ার N2 স্কোয়ার। আর কি হবে মাইনাস 2ab, মাইনাস 2ab মানে 2L1 L2 M1 M2, আর হবে মাইনাস 2L1 L2 N1 N2, আর হবে মাইনাস 2M1 M2 N1 N2। আর আমি ক্যালকুলেশনটা করবো না। এবার দেখ এইখানে বাকিটা দেখ তোরা নিজেরাই বুঝতে পারবি। দেখ L1 L2 স্কোয়ারের সাথে এইখানে L1 L2 স্কোয়ার কাটবে। আচ্ছা, M1 M2 স্কোয়ারের সাথে দেখ এখানে M1 স্কোয়ার M2 স্কোয়ার কাটবে, আর N1 স্কোয়ার N2 স্কোয়ারের সাথে এইখানে মাইনাস N1 স্কোয়ার N2 স্কোয়ার ক্যান্সেল হবে। এবার দেখ বাকি যে টার্মগুলো পড়ে রয়েছে, কি কি টার্ম পড়ে রয়েছে। আচ্ছা, আমি একটা টার্ম এখানে লিখছি, এইখানে দেখ পড়ে রয়েছে L1 স্কোয়ার M2 স্কোয়ার, আমি এই টার্মটাকে নিচ্ছি, মাইনাস 2L1 L2 M1 M2 নিলাম, আর নেব প্লাস L2 স্কোয়ার M1 স্কোয়ার, দেখ L2 স্কোয়ার M1 স্কোয়ার। এবার দেখ বুঝতে পারছিস এটা মানে কি হয়ে যাবে না, এটা মানে হয়ে যাবে L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার। ঠিক একই রকম ভাবে L1 স্কোয়ার N2 স্কোয়ার নিবি, L1 স্কোয়ার N2 স্কোয়ার নিবি মাইনাস 2L1 L2 N1 N2 নিবি, আর কি নিবি না প্লাস L2 স্কোয়ার N1 স্কোয়ার নিবি। তাহলে ওই দুটো টার্ম থেকে আমি লিখতে পারবো কি না, ওই দুটো টার্ম থেকে হবে L1 স্কোয়ার N2 স্কোয়ার মাইনাস 2L1 L2 N1 N2
আর প্লাস L2 স্কোয়ার N1 স্কোয়ার। তার মানে দেখ এটা কার হোল স্কোয়ার হবে, না L1 N2 মাইনাস L2 N1 তার হোল স্কোয়ার। আর তিনটে টার্ম যে পড়ে রয়েছে সেই তিনটে টার্মকে ঠিক একই রকম ভাবে লিখতে পারবো কার হোল স্কোয়ার হিসাবে, না ওটা হবে দেখবি M1 N2 মাইনাস M2 N1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর যে তিনটে টার্ম পড়ে রয়েছে দেখ কোথায় কোথায় পড়ে রয়েছে, দেখ M1 স্কোয়ার N2 স্কোয়ার, এখানে একটা টার্ম পড়ে রয়েছে দেখ মাইনাস 2 M1 M2 N1 N2 পড়ে রয়েছে দুটো, আর একটা দেখ পড়ে রয়েছে N1 স্কোয়ার M2 স্কোয়ার। এই তিনটে টার্মকে কম্বাইন করলে দেখবি এটা আসবে M1 N2 মাইনাস M2 N1 তার হোল স্কোয়ার। তাহলে সেইটাই আমি এখানে দেখ ডান দিকটা লিখেছি। আর এই আইডেন্টিটিটা কি বলছি কি আমরা, এটাই ইজ নোন অ্যাজ ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি। আচ্ছা এবার দেখ L1 M1 N1 ডিরেকশন কোসাইন কিন্তু, ঠিক আছে ওপি লাইনটার ডিরেকশন কোসাইন ছিল আমাদের L1 M1 N1, এই যে ছবিটা যেটা। আর তাহলে এটার মান দেখ 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো দেখ 1 ইন্টু 1 মাইনাস এটার ভ্যালু দেখ কস থিটা, ঠিক আছে এর ভেতরটার ভ্যালু হচ্ছে কস থিটা, তাহলে 1 ইন্টু 1 মাইনাস কসের স্কোয়ার থিটা সমান ডান দিকটা দেখ এটাকে যদি আমি সামেশন দিয়ে লিখি, ঠিক আছে তাহলে হয়ে যাবে সামেশন অফ L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার। আচ্ছা আমি এটা পুরো টার্মটাই নয় লিখছি, L1 M2 মাইনাস L2 M1 তার হোল স্কোয়ার প্লাস L1 N2 মাইনাস L2 N1 তার হোল স্কোয়ার প্লাস M1 N2 মাইনাস M2 N1 তার হোল স্কোয়ার। এবার দেখ বাঁ দিকটা মানে হচ্ছে কত, বাঁ দিকটা মানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা সমান ডান দিকে যেটা পেয়েছিলাম ডান দিকের ওই টার্মটাই দেখ রয়েছে, আমি আর লিখলাম না। এবার ওপি এবং ও কিউ যখন দুটো স্ট্রেট লাইন, ছবিটা দেখ এবার ওপি এবং ও কিউ স্ট্রেট লাইন দুটো যখন প্যারালাল হবে তখন ওদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কি হয়, না থিটা ইজ ইকাল টু তখন হয় আইদার 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। এটা আমরা জানি দুটো লাইন প্যারালাল হলে ওদের মধ্যেকার অ্যাঙ্গেলটা আইদার 0 অর 180 ডিগ্রি হয়। তাহলে 0 ডিগ্রি হোক বা 180 ডিগ্রি হোক, থিটার মানটা 0ই হোক বা 180 ডিগ্রি হোক, যাই হোক না কেন বাঁ দিকের জিনিসটা তখন দেখ 0 হয়ে যাবে, সাইন 0 0 সাইন 180 ডিগ্রিও 0। তাহলে তখন আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাচ্ছি, না এবার বলছি না যে নাও ইফ দ্য টু স্ট্রেট লাইনস, if the two straight lines are parallel to each other, then theta is equal to 0 degree or 180 degree. Therefore sin theta is equal to 0 দেখ পেয়ে যাবো, সাইন থিটার মানটা সেক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। দেয়ারফোর তাহলে এই লাইনটা থেকে তখন কি পাবো, না 0 is equal to L1 M2 মাইনাস L2 M1 তার স্কোয়ার প্লাস L1 N2 মাইনাস L2 N1 তার স্কোয়ার প্লাস M1 N2 মাইনাস M2 N1 তার স্কোয়ার। এবার তোরা ছোটবেলায় একটা জিনিস পড়েছিলি দেখ, সেখানে বলা হয়েছিল একদম 7-8-এ পড়তি সেই জিনিসগুলো, যে একাধিক সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয়, এখানে দেখ একাধিক সংখ্যা আছে, ঠিক আছে এবং তাদের বর্গগুলো মানে স্কোয়ারের যোগফল 0 হয়েছে, সেটা কখন হওয়া সম্ভব, না যদি সংখ্যাগুলো একমাত্র হওয়া সম্ভব যদি সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে 0 হয়। সাম অফ তোর কি বলবো মানে একাধিক সংখ্যা, এখানে যেহেতু সাম অফ তোর এক টোটাল 3টে সংখ্যা আছে দেখ, এই 3টে সংখ্যা স্কোয়ার 0 হচ্ছে মানেই তোকে এই জিনিসটা ইজ ইকাল টু 0 হতে হবে, এইটাকে 0 হতে হবে, এইটাকে দেখ 0 হতে হবে, আদারওয়াইজ কিন্তু এদের যোগফলটা কখনোই 0 লিখতে পারবো না। তাহলে এইখান থেকে আমি বলে দিতে পারবো কি, না this implies that L1 M2 minus L2 M1 সমান 0। আর কি হবে L1 N2 মাইনাস L2 N1 ইজ ইকাল টু 0। আর কি হবে, আর একটা লিখবো M1 N2 মাইনাস M2 N1 ইজ ইকাল টু 0। তাহলে এইখান থেকে আমি পেয়ে যাবো দেখ L1 M2 সমান L2 M1। তাহলে এখান থেকে হবে দেখ L1 বাই L2 সমান M1 বাই M2। ঠিক একই রকম ভাবে এখান থেকে দেখ পাবো L1 বাই L2 সমান দেখ N1 বাই N2। ঠিক একই রকম ভাবে এখান থেকে কি পাবো, না এখান থেকে পাবো একই রকম ভাবে দেখ তোর M1 বাই M2, ঠিক আছে এটাকে এদিকে নিয়ে যা M1 বাই M2 সমান N1 বাই N2। তাহলে এই জিনিসটাকে এইখানে এইটাকে আর এইটাকে তিনটে যেকে যদি কম্বাইন করি তাহলে আমরা কি পাবো, না দেয়ারফোর আমরা পেয়ে যাবো দেখ L1 বাই L2
সমান m1/m2 সমানই n1/n2 দেয়। এবং এটাই তাহলে হয়ে যাচ্ছে কি সেক্ষেত্রে, এই যে এখানে বললাম কথাটা, যদি দুটো স্ট্রেট লাইন প্যারালাল হয় তাহলেই কিন্তু এটা আসছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন অফ প্যারালালিজম বিটুইন দ্য টু স্ট্রেট লাইনস হুজ ডিরেকশন কোসাইনস আর নোন। অর্থাৎ যে কথাটা বললাম তার মানেটা কি দাঁড়ালো, যখন কোনো দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে এবং ওই দুটো স্ট্রেট লাইনের যখন ডিরেকশন কোসাইন দেওয়া থাকবে, তখন ওই দুটো স্ট্রেট লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে L1/L2 সমান M1/M2 সমান N1/N2। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি আমরা হুইচ গিভস, এখান থেকে লিখে নিচ্ছি বা এখান থেকে বলছি হুইচ গিভস দ্য কন্ডিশন, হুইচ গিভস দ্য কন্ডিশন অফ প্যারালিজম between, which gives the condition of parallelism between the two straight lines, between the two straight lines whose DCS are known, যখন ওদের ডিসিএস গুলো আমাদের কাছে নোন থাকবে, আদারওয়াইজ কিন্তু পাওয়া যাবে না, বার করা যাবে না, কারণ এখানে L1 L2 M1 M2 N1 N2 এই মানগুলো তোকে কিন্তু দেওয়া থাকতে হবে এখানে, ঠিক আছে, এই মানগুলো দেওয়া থাকতে হবে এবং তবেই কিন্তু এই অনুপাতগুলো আমি বার করতে পারবো, আদারওয়াইজ কিন্তু দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে কি হবে না সেটা কিন্তু বলতে পারবো না। ডিরেকশন কোসাইনের ওই দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইনের মানগুলো কিন্তু অবশ্যই গিভেন থাকতে হবে, দেওয়া থাকতে হবে আমাদের কাছে। তাহলে দেখ এইখানেতে এই জিনিসটা টোটালটা বোঝা গেল কিনা।